আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এত পরিমাণ বন্যা হয়েছে আজকে এই জায়গায়। এটা হচ্ছে মেঘের ছায়ার অপোজিট সাইডে। আজকে মাছ মারার জন্য আসছিলাম, মানে মাছ কেনার জন্য আসছিলাম। এখানে এই চাচা দেখি মাছ মারতেছে। মানে এখানে এত পরিমাণ পানি হয়েছে, নতুন নতুন মাছ, অনেক ভালো লাগবে। এই কারণে মাছ কেনার জন্য আজকে চলে আসলাম বিকেলবেলা। সবাই ভিডিওটি দেখুন পুরোটাই, ভিডিওটি টানবেন না, ভিডিও টানলে কিছুই বুঝতে পারবেন না এখানে কি পরিমাণ মাছ আর কিভাবে এই জাল মারার পর মাছ জালের মধ্যে ধরা পড়ে। এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সবাইকে। এই চাচা এখন জালটা ঝাড়তেছে, ঝাড়ার পর জালটা মারবে। সবাই দয়া করে ভিডিওটা দেখুন। মানে এত পরিমাণ স্রোত হয়েছে, মানে মাছ আর কি বলবো ভাই, নতুন পানি নতুন মাছ, খাইতে অনেক স্বাদ। এই কারণে মাছ নিতে এসে হয়ে গেছে আমার রাত। এখন চাচা নামছে, এখানে দেখেন কচুরি পানা জমে গেছে অনেকগুলা। এই পানাগুলো সে মানে এখান থেকে পরিষ্কার করছে, নাহলে পরিষ্কার না করলে এখানে মাছ আসবে না। এই কারণে এটা পরিষ্কার করতেছে মানুষ। দেখুন মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, সামান্য মাছের জন্য কত কষ্ট করে। এই জিনিসগুলো আপনারা বোঝেন না, বুঝছেন? যে এখানে দেখেন কতগুলো মাছ পাইছে। এখানে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ডালিয়া মাছ। আপনাদের ভাষায় কী কী বলা জানি না, কিন্তু আমার ভাষায় এই মাছগুলোর নাম এটাই। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি টানবেন না। এখন এই দেখেন, এখন চাচা এখন জাল মারবে। সবাই ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা পাইলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই যে এখন জাল মারবে। এখানে অনেক পানি, কমপক্ষে 30 হাতের উপর পানি আছে। মানে এত ভয়ঙ্কর একটা জায়গা এটা। এখানে কত জীবনের রিস্ক নিয়ে সে মাছ মারতেছে, সবাই দেখেন। এই যে এখন জাল মারবে, অবশ্যই মাছ পাবো ইনশাল্লাহ। এই জাল মেরে দিয়েছে। জালটা প্যাঁচ খেয়ে গেছে, সমস্যা নাই, তাও জালটা পড়েছে নিচে। এখন জালটা টানবে, এই অপেক্ষায় রইলাম যেন বড় একটা মাছ পাই। মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও ভিডিও করে দেখাবো এবং আমিও কিছু মাছ কিনে নিয়ে যাবো। 200 টাকার, মানে যে কটা মাছ পাই নিয়ে যাবো এখান থেকে। আসলে দেশি মাছ অনেকদিন ধরে খাওয়া হয় না, এই কারণে আজকে মাছ কেনার জন্য এখানে আসা। সকলে দেখেন, মনে করেন যে মাছ এখন বর্তমান উঠতে পারে। এই যে জাল উঠতেছে, জাল ওঠা প্রায় শেষ। মনে করেন যে মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ। এখানে আমার সাইড দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, সবাই মাছ মারা দেখতেছে। অনেকে মাছের জন্য আসছে, কিন্তু আমি বলছি মাছ আমাকে দিতে হবে। আজকে যা মাছ পাবো সব আমি নিয়ে যাবো। এখানে একটা মাছ আছে, বুঝছেন? এই মাছটা হয়তো আপনারা অনেকে চেনেন না। এই দেখেন, এই যে মাছ উঠে গেছে মাছ, এই যে মাছ পানিতে যাচ্ছে। মানে আপনারা অবাক হবেন একটা জিনিস দেখলে, সেটা হলো এই মাছগুলো সব দেশে নাই, যেটা আমাদের দেশেই নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। এটা এই জায়গায় দেখছি, আমার গ্রামের বাড়িতে দেখি নাই, কিন্তু এখানে দেখতেছি। এটাকে বলা হয় রোহিঙ্গা মাছ। মানে এখানের ভাষায় রোহিঙ্গা মাছ বলে। এটা কিছুটা তিমি মাছের মতো, অনেক শক্ত, অনেক বড়। দেখেন এই যে ফালাই দিতেছে। এগুলো আসলে খাওয়া যায় না, কিন্তু কেউ খায় কিনা জানি না, কোনো জেলায় খায় কিনা জানি না, কিন্তু আমাদের এখানে এটা খায় না, ফালাই দেয়। এই দেখেন, এই মাছটা আসলে মানে ইটের মতো অনেক বড়, অনেক শক্ত, মানে তিমি মাছ যেরকম। এই দেখেন কত বড়। ভাবছিলাম এটা যদি মাছ হইতো, বড় শোল মাছ হতো তাহলে ভালো হইতো, কিন্তু কপালটা খারাপ, যার কারণে আজকে খালি এগুলো উঠছে। আমি দুঃখিত, আসলে এখানে মাছ পাওয়া যায় নাই। যে কয়টা মাছ পাইছিলাম ওটা তারা বিক্রি করবে না, ওরা ওটা খাওয়ার জন্য নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্ত। আগামীকাল সকালবেলা আবার আসতে পারি, আসলে আবার নতুন ভিডিও দেব এবং মাছ কেনার ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।